নমস্কার, আমি শুভ্র। সকলকে স্বাগত দ্য জিও পলিটিক্যাল লেন্সে। আজকে কিন্তু পৃথিবীতে ৩টে বড় জিও পলিটিক্যাল ইভেন্ট ঘটে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, যেটা প্রধান আমি বলব, সেটা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে কিন্তু হামলা হয়েছে সরাসরি, যেটা কিনা ইউক্রেনিয়ান আর্মির দ্বারা হয়েছে। ইতিমধ্যে এই নিয়ে নিন্দার ঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী উনি কিন্তু টুইট করে এই বিষয়টি সম্পর্কে বলেছেন, এবং উনি বলেছেন যে এই বিষয় সম্পর্কে উনি চিন্তিত, কারণ এই ধরনের যদি আগ্রাসন হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে শান্তি চুক্তি সেটা কতদূর সফল হবে সেটা কিন্তু একটা ডাউট তৈরি হচ্ছে। এছাড়াও আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট উনিও কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছেন রাশিয়া এবং ইউক্রেনের মাঝে একটা সমঝোতা তৈরি করার জন্য, একটা শান্তি নিয়ে আসার জন্য। আজকে ইউক্রেনকে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আমরা দেখেছি একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, যা কিনা এই শান্তি চুক্তি প্রক্রিয়াকে শুধু বিঘ্নিত করবে না, এবং যেটা কিনা ওই রিজনে যে শান্তিটাকে, সেই শান্তিটাকেও কিন্তু রীতিমতো একটা সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া পাকিস্তানের যে প্রেসিডেন্ট আছেন, প্রধানমন্ত্রী আছেন, তারাও কিন্তু এই বিষয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছেন। তো মোটামুটি জিও পলিটিক্যাল সিনারিওটা আমরা যদি দেখি তাহলে কিন্তু এটা একটা বড়সড় ইভেন্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু ইতিমধ্যে ইউক্রেন এবং রাশিয়া ওই অঞ্চলটায় আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। কারণ রাশিয়া নিশ্চয়ই এই ব্যাপারটা অত সহজে মেনে নেবে না, এবং তারা অলরেডি হুমকি দেওয়া শুরু করেছে। এখন দেখার বিষয় যে এটা কতদূর এসকেলেট হয়। এবং দ্বিতীয় যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা, সেটা হচ্ছে যে সৌদি কিন্তু আজকে ইয়েমেনের একটি বন্দরে হামলা চালিয়েছে, যার ফলে মিডিল ইস্টে কিন্তু আরও নতুন করে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হলো। অর্থাৎ সৌদিকে যখন জিজ্ঞাসা করা হয় বা সৌদি আরবের কাছে যখন প্রশ্ন করা হয় যে তারা এই হামলার সম্পর্কে জানেন কিনা বা এই হামলা তারা করেছেন কিনা, তারা কিন্তু এই হামলার দায় স্বীকার করেছেন, যে তারা যে এয়ার স্ট্রাইক করেছেন। তারা বলেছেন যে তাদের কাছে ইন্টেল ছিল যে ওই বন্দরে সৌদির এগেনস্টে প্রচুর হাতিয়ার জড়ো করা হচ্ছে, যে হাতিয়ারদের সৌদিতে হামলা হতে পারে। তো যার ফলে আবার একটা সেই যুদ্ধের আবহাওয়া কিন্তু আমরা এই মিডল ইস্টে দেখতে পাচ্ছি। কারণ আমরা জানি ইয়েমেনি রেবেলসরা কি করতে পারে। কারণ আপনারা দেখেছেন যখন ইসরায়েল গাজার যখন কনফ্লিক্ট চলছিল, সেই সময় কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ইসরায়েলকে বাধা সৃষ্টি করে গেছে। আর দ্বিতীয়টা হওয়ার পরে তৃতীয় যে ইভেন্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি আজকে প্রয়াত হয়েছেন, এবং যার ফলে বাংলাদেশে একটা রীতিমতো শোকের ছায়া এই মুহূর্তে। এছাড়াও আরও একটা রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে। অনেকে বলছেন যে উনি বেশ 2-3 দিন আগেই মারা গিয়েছিলেন, শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এই সমস্ত করার জন্যই এই ব্যাপারটাকে আরও ডিলে করা হচ্ছে। যাই হোক, সেটা একটা অন্য বিষয়। অর্থাৎ বাংলাদেশে আবার নতুন করে যে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে চলেছে, এটা বলাই বাহুল্য। এরই মধ্যে ভারতের তরফ থেকেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, এবং পাকিস্তানের পক্ষ থেকেও করা হয়েছে। আরও খবর পাওয়া যাচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, উনি কিন্তু খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন বলে শোনা গেছে। এখন দেখা যাক কতদূর এই কূটনৈতিক আলোচনা এবং এই পদক্ষেপের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সাময়িক যে টেনশনটা তৈরি হচ্ছে সেটা স্তীমিত হয় কিনা। এরকম আরও আপডেটেড ভিডিও আপনারা যদি দেখতে চান জিও পলিটিক্যাল রিলেটেড, তাহলে আমাদের ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন প্রেস করুন। তাহলে কিন্তু আপডেটেড ভিডিওগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি দেখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।